প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেকটা ভালো আছেন। আমরাও আপনাদের দয়ায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমরা প্রায় গত কয়েকদিন থেকে আমরা কন্টিনিউ আমাদের পেজে ভিডিও আপলোড দিচ্ছি, মানে উড়াধুরা যাকে বলে, মানে যখন যেরকম ভিডিও আসে তখন সেরকম ভিডিও আপলোড দিচ্ছি। তো আজকে আমরা একটা জমিতে এসেছি। জমিতে নেপিয়ার ঘাস লাগানো আছে। তো আমরা ঘাসের পরিস্থিতি দেখছি যে মানে অনেকটাই খারাপ, বৃষ্টির জন্য হচ্ছে না। তো আমরা কৃষক চাচার কাছ থেকে একটু জানবো যে সে কতটুক মানে কত টাকা খরচ করেছিল সেই ঘাসের পিছনে। তো আমরা তার কাছ থেকে একটু জানি এ পর্যন্ত কত টাকা তার উঠেছে, লাভ লোকসান হলো এতটুকুই। তো দেখতে পাচ্ছেন চাচা ঘাস কাটা নিয়ে ব্যস্ত আছে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। চাচা ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ চাচা। তো চাচা দেখছি আপনি ঘাস কাটা নিয়ে ব্যস্ত আছেন, তারপর আপনাকে বিরক্ত করতে চলে আসলাম। আমি খুব ব্যস্ত আছি চাচা। তো চাচা যে ঘাসগুলো লাগাইছেন এই ঘাসগুলো আপনার মানে জি জি মানে এই ঘাসের নামটা কি? এই ঘাসের নাম হলো নেপিয়ার ঘাস। নেপিয়ার ঘাস না? জি। আপনি মানে কতটুক জমির পরিমাণে মানে এটা করেছেন? আমি আমি মহিষ গরু পালি তো, জি জি, এই জন্য আমি এখানে 10 কাঠা জমি ঘাস বুনেছিলাম। আমার ঘাস অনাবৃষ্টির কারণে ঘাস মারা গেছে এবং আমাদের এলাকার মাটি সব ফেটে চৌচির হয়ে গেছে। জি জি। তো ক্যামেরাম্যান, তোমার একটু রিকোয়েস্ট করছি, তুমি ঘাসগুলো একটু আমাদের দর্শকদের দেখাও যে রাজশাহী অঞ্চলে বর্তমানে বৃষ্টি হচ্ছে না, সেই জন্য মানে জমিতে ধানও লাগাতে পারছে না। আর যে এ ধরনের যে ঘাসগুলো, তারপর আমের বাগানগুলো অনাবৃষ্টির কারণে শুকিয়ে যাচ্ছে, তাই না চাচা? হ্যাঁ, অনেক শুকিয়ে যাচ্ছে, মানে মাটি ফেটে সব চৌচির হয়ে গেল আর ঘাসপালা সব মারা যাচ্ছে এখন অনাবৃষ্টির কারণে। তো চাচা, যে আপনি যে আশা নিয়ে ঘাসগুলো বুনেছিলেন, তাই না? যে আপনার একটা টার্গেট আছে যে আমি এতদিন এই মানে আমার মহিষগুলো বা গরুগুলোকে আমার এই যে ঘাসগুলো কেটে খাওয়াবো, তো আপনার টার্গেটটা কি পূরণ হয়েছে? আমার টার্গেট কেমন করে পূরণ হবে? আল্লাহ তাআলার তো বৃষ্টি তো অনেক দিন থেকে বৃষ্টি নাই। আমি আশা করেছিলাম যে বৃষ্টির পানিতে হয়তো মেঘের পানি বৃষ্টি হলে ঘাসগুলো হবে, আমি আশা করেছিলাম গরুকে খাওয়াবো, মহিষকে খাওয়াবো, কিন্তু পাইলাম না। তো ঘাস তো সব মারা যাচ্ছে। জি জি জি। তাহলে কেমন করে আমার আশা পূরণ হবে? তো চাচু, যে আপনার এখানে যে আসে মানে আপনার জমিতে কি আপনার মানে এই যে পানি সেচ করার কোনো ব্যবস্থা আছে? ডিপের কোনো ব্যবস্থা আছে যে পানি দিবেন এরকম? পানি সেচের ব্যবস্থা আছে, তবে 10 কাঠা জমি ভিজাতে গেলে আমার অনেক টাকা, 1000 টাকা তো ভিজবে না। তো দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন বা শুনতে পারলেন যে মানে রাজশাহী তানোর অঞ্চলের কি একটা অবস্থা, যে আপনার এই যে বৃষ্টি তো হচ্ছে না আর বৃষ্টি না হলেও আপনার দেখা যাচ্ছে যে ডিপের যেগুলো সেচ ব্যবহার করা হয়, তো এই যে 5 কাঠা জমিতে দেখা যাচ্ছে যে 1000 টাকার ওপরে খরচ। তার মানে বুঝতে পারছেন লেয়ার কতটুকু নিচে আমাদের নেমে আসে। তো আমরা যতটুকু পারি একটু ভালো কাজগুলো করি আর দোয়া করি আল্লাহর কাছে যেন আমাদের অত্র এলাকায় একটু বৃষ্টি হয়, এতটুকুই। তো আঙ্কেল, আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমি খুশি হয়েছি এবং তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনাই করি। তো দর্শক বন্ধুরা, আজকে আমাদের ভিডিওটি এ পর্যন্ত। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যদি আপনি আমার ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো দেবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।